পাবনায় তখন খুব ডাকাতের উপদ্রব চলছে। অবশ্য তখনকার দিনে যে অভাব অনটন দারিদ্রতা থেকেই কিন্তু এই পেশাটাকেই অনেকেই বেছে নিয়েছিলেন, তখন বাধ্য হয়েই হয়তো করতেন। তো যাই হোক, মাতা মনমণি দেবী ভেতর থেকে জানতে পেরেছেন কিভাবে যে এই ডাকাত দল তাদের আশ্রমে হানা দিতে পারে। শ্রী শ্রী ঠাকুরকে ডেকে বললেন। শ্রী শ্রী ঠাকুর সেই দিন রাত্রির বেলা তার আত্মজকে নিয়ে, অর্থাৎ শ্রী শ্রী বরদাকে নিয়ে, বরদা তখন যুবক, বরদাকে নিয়ে নদীর পদ্মার পাড়ে চলে গেলেন। আর ঠাকুর বরদাকে বললেন, একেবারে চুপ, কোনো কথা কবি না, শুকনো পাতার উপর দিয়ে শুধু এই মাথা থেকে ও মাথা খসখস খসখস করে যাবি আর খসখস খসখস করে আসবি, মাঝে মাঝে একটা করে ঢিল ছুড়বি। ঠিক সময় ঠাকুর ঠিক সময় ওই নৌকা এসে দাঁড়ালো। যখনই নৌকা আসলো তখন ডাকাত দল শুনতে পাচ্ছে এই খসখস আওয়াজ। তারা শুনে ভাবছে, যা আজ আর রক্ষে নেই, আশ্রমবাসী জানতে পেরে গেছে যে আমরা ডাকাতি করতে এসেছি আশ্রমে। ওরা ভয় পাচ্ছে, ভয়ে জড়সড় হয়ে ছইয়ের ভিতরেই আছে, কেউ নামছে না। এমন সময় মাতা মনমণি দেবী ওখানে হাজির হয়েছেন। তিনি রণ মূর্তি ধারণ করে বীরাঙ্গনা নারীর মতো, কে রে, কে ওখানে, এক এক করে সবাই নেমে আসবি, আর হাত দুটো উপরে তুলে তোদের সমস্ত অস্ত্র ওই ছইয়ের মধ্যে রেখে এক এক করে নেমে আয়। ডাকাতের সর্দার তো ভয়ে জড়সড়। তিনি যেন মনে হচ্ছেন তার যে আরাধ্য দেবী, সেই মায়ের যেন রূপ দেখছেন, কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন। তিনি তার দলবল নিয়ে ভয়ে জড়সড় হয়ে এক এক করে নৌকা থেকে নেমে এলেন। এইভাবে মাতা মনমণি দেবী সমস্ত ডাকাত দলকে আশ্রমে নিয়ে এলেন। শ্রী শ্রী বরদা দেখে অবাক হয়ে গেলেন যে ঠাকুমার কি রূপ, এই যে বীরাঙ্গনা, এই যে মা চণ্ডীর রূপ। ঠাকুমা তো এত বড় ডাকাত দলকে দেখে ভয় পেল না, কি রূপ সে দেখছে তার ঠাকুমার। যাই হোক, তখন তো ইলেকট্রিকের আলো ছিল না, হারিকেনের আলোয় আশ্রমে এসে মাতা মনমণি দেবী এইভাবে হারিকেন নিয়ে সবার মুখের কাছে দেখছে, হারিকেনের আলো তুলে তুলে সবার মুখগুলো দেখছে। বলছে, কি করেছিস রে তোরা, হ্যাঁ, সারাদিন নিশ্চয়ই কিছু পেটে পড়েনি, মুখগুলো যে পানসে হয়ে গেছে। এই যে বীরাঙ্গনা মা চণ্ডী থেকে তিনি যে স্নেহময়ী মমতাময়ী মা কথা বলছেন। ডাকাতের সর্দার হোক আর যত বড়ই দুষ্কৃতি হোক না কেন, মায়ের ভালোবাসার কাঙাল কিন্তু সবাই আমরা। তাই সেই ডাকাতের সর্দার বলে উঠলেন, কিচ্ছু খাওয়া হয়নি মাগো, সারাদিন কিছু খাওয়া হয়নি, কোন ভোরে উঠেছি, রোজগার পাতিও কিচ্ছু আজ হয়নি। হ্যাঁ, এইভাবে রোজগার হয়? এভাবে কখনো কেউ রোজগার করতে পারে? তোরা যা কাজ করিস সারাদিন, পুলিশ তোদের পিছনে দৌড়ায়, ভয়ে ভয়ে থাকতে হয়। তোরা বাস্তব কাজ করার লাগে, তোদের কিছু করার লাগে, এইভাবে হয় না। তাহলে তারপর তিনি স্নেহময়ী মা, তিনি মমতাময়ী মা অন্নপূর্ণার মতো তখন চাল ডাল মিশিয়ে সুস্বাদু খিচুড়ি বানিয়ে দিলেন তাদের। তারা তৃপ্তি করে সব ডাকাত দল খেলো। তখন ভোর হয়ে এসেছে। শ্রী শ্রী ঠাকুর তার দলবল নিয়ে পাবনা, বামুনপাড়া, ঘোষপাড়া, বদ্যিপাড়া, সমস্ত হিমায়তপুর, সমস্ত জায়গায় কীর্তন করে যখন আশ্রমে ফিরছেন, তখন মাতা মনমণি দেবী তার জ্যেষ্ঠ পুত্রকে ডেকে বললেন, অনুকূল, তুই এদের তোর কীর্তনের দলে নে। তারপর ঠাকুর সেই ডাকাত দলকে কীর্তনের দলে নিয়ে তুমুল কীর্তন শুরু করে দিলেন। এই যে কি দয়া, কি লীলা, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কি লীলা। ডাকাত দল শেষে ভক্ত দলে পরিণত হলো। তাই তো ঠাকুর একটা জায়গায় বলছেন যে প্রেমকে প্রার্থনা করতে হয়। যদি তোমার হৃদয়ে প্রেম থাকে তবে তুমি অন্য
যে কোনো কাউকে ঐশ্বর্যশালী করে তুলতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো। আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হলো না। দেখুন, একটুখানি প্রেমের জন্য, একটু প্রেম দিয়ে কিন্তু সেই দুষ্কৃতী ডাকাত দলকে ভক্ত দলে তৈরি করে নিল শ্রী শ্রী ঠাকুর এবং মাতা মনমানি দেবী।